হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আমার 10 নম্বর এপিসোডে স্বাগতম। আজকে 10 নম্বর এপিসোডে আমি দেখাবো প্যান্টের যে পাশে সেলাইটা হয় সেটা কিভাবে দেওয়া হয়, কোন কোন জায়গায় গিয়ে ব্যাক স্টিচটা দেওয়া হয়, এটা জরুরি। তো সেটা দেখাবো। আমি দুটো পার্ট নিয়েছি। দেখুন, প্যান্টের যে ব্যাক পকেটের পার্ট এবং সামনের পার্ট। তো আমি কিভাবে সাইডে সেলাইটা দিব সেটা দেখাবো আপনাদেরকে। তো আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য চেষ্টা করুন। দেখুন আমি কিভাবে করছি। আমি দুটো পাশ নিয়েছি, নেওয়ার পর এই যে এখান থেকে আধা ইঞ্চি ধরে সেলাইটা শুরু করবেন এবং ব্যাক স্টিচ দিয়ে শুরু করবেন। আমার যে এখানে পকেট আছে, পকেটের যে রাউন্ড পকেটের যে এখানে শেষ আছে না, ওখানে একটা ব্যাক স্টিচ দিবেন। তারপর এই যে এখানে যে একটা আমার পকেটিনের যে কাপড় আছে, এখানে একটা ব্যাক স্টিচ দিবেন। তো এটা কিভাবে দিবেন আমি দেখাচ্ছি। আমি এখনই দেখাই দিলাম এই কারণে, এটা যখন আমি সেলাই করব তখন আর উল্টিয়ে দেখানো যাবে না, তাই আমি আগে দেখিয়ে দিলাম। এই যে এখানে যখন আসবে আমি চকের মার্কিং দিয়ে দিলাম। দেখুন, এই যে আমি এখানে চকের মার্কিং দিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা চকের মার্কিং, এই যে এখানে আছে, এখানে একটা চকের মার্কিং। এই দুই জায়গায় ব্যাক স্টিচ অবশ্যই দিতে হবে, না হলে প্যান্টটা বেশি দিন টিকবে না, ছিঁড়ে যাবে। তো আমি আধা ইঞ্চি ধরে সেলাইটা করছি। আমি যেভাবে বলেছিলাম, এই যে এখানে ব্যাক স্টিচ অবশ্যই দিতে হবে, দুটো ব্যাক স্টিচ দিবেন। প্যান্টটা যেন কোনো ধরনের যেন ফেঁসে না যায় এবং ছিঁড়ে না যায়। ঠিক এখানেও আসার পর এখানেও ব্যাক স্টিচ দিবেন। তারপর নিচে, এই যে নিচে দুটো পাশ আছে, দুটোকে এক সমান করে ধরে এভাবে সমান করে ধরে তারপর সেলাইটা করবেন। আমি যেহেতু বলেছি আমি সব কিছু বিস্তারিত দেখাবো, অনেক কিছু হয়তো আপনাদের দেখতে বোরিং লাগবে, তারপরেও আমি মনে করি এগুলো না দেখলে হবে না, আপনাদের অবশ্যই দেখতে হবে। আমি অনেক কিছু, আমি যেহেতু সব কিছু বলেছি আপনাদেরকে, যে আমি সব কিছু দেখাবো এবং এগুলো দেখাতেই হবে, আপনারা দেখতে হবে। যদি না দেখেন আপনাদের শেখানোটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমি বলছি সব কিছু অবশ্যই দেখতে হবে, হয়তো বোরিং লাগতে পারে। আমি ভিডিও অবশ্যই বড় করব না, ছোট ছোট করে দেখাবো ভিডিওটা। তাই আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি কথাগুলো বলে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। ঠিক এই যে এখান থেকে এখান পর্যন্ত ডাবল সেলাই দিবেন। আমি ডাবল সেলাই দিচ্ছি এখন। এই ব্যাক স্টিচ দিয়ে শেষ করে দেবেন। এবার দেখুন, আমি তো এই পাশটা করে নিলাম সেলাই। এবার এই পাশটাও সেলাই ধরতে হবে কিভাবে। এই যে দেখুন, একটা একটা থেকে 2 সুতো বাড়তি হবে। পিছনেরটা যেটা বড় কাপড়, যে কাপড়টা বড়, ওই কাপড়টা সামনের পাটে সে 2 সুতো বেশি। এই যে সামনেরটা সে পিছনেরটা 2 সুতো বেশি ধরতে হবে কাপড়। এই যে কাছে এনে দেখাচ্ছি, দেখুন সামনেরটা সে পিছনেরটা 2 সুতো বেশি। এটা আপনারা ভালো করে দেখতে হবে। এটা আমি মাপের সময় যখন কাপড় আমি কেটেছিলাম তখন আমি ওইভাবে এই কাপড়টা বাড়তি রেখেছিলাম। এখন যদি আমি দুটো এক সমান ধরি তাহলে প্যান্টটা ফিটিংয়ে লুজ ফিটিং হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে। তাই আমি যেভাবে কাপড় রেখেছি ওভাবে সেলাইটা করছি। তো এইদিকে দুটোকে এক সমান করে ধরে, এই যে আমার এই কোণা আছে, এখানে ঠিক একইভাবে বাড়তি হবে কাপড়টা। এখানে ব্যাক স্টিচ দিয়ে আবার উল্টিয়ে কিছু অংশ আবার সেলাই দুবার সেলাই করতে হবে। এই যে কমসে কম এতটুকু 10 ইঞ্চি, কমসে কম এখান থেকে এখানে 10 ইঞ্চি ডাবল সেলাই দিতে হবে। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, কেননা এখানে ছিঁড়ে গেলে সমস্যা, এখানে প্রেশার বেশি পড়ে, পড়ার সময়, উঠার সময়, বসার সময় এখানে সেলাইটা মানে প্রেশার বেশি পড়ে, তাই এখানে ডাবল সেলাই দিতে হয়। তো দেখুন, আজকে আমি আমার 10 নম্বর এপিসোডটা এখানে শেষ করছি। তো দেখা হবে আপনাদের সাথে 11 নম্বর এপিসোডে। আপনারা আমার সাথে থাকার জন্য অনেক অনেক সবাইকে ধন্যবাদ।